বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের জনগণের প্রতি একটি কথা বলবার চাচ্ছি। বাংলাদেশে বহু সরকার নির্বাচিত হয়েছে। বহু সরকার নির্বাচনের আগে শহর জেলা বন্দরে মিটিং করছে, মিছিল করছে, জনগণের কাছে গেছে। নির্বাচনের পরে এরকমভাবে কোনো সরকার জনগণের কাছে দৌড়ে গেছে নির্বাচনের পরে আপনাদের ইতিহাস বাংলাদেশে দেখাইতে পারবেন? তারেক রহমানের সরকার নির্বাচনের আগে জনগণকে যাই কথা বলেছে, নির্বাচনের পরে এখন প্রতিটি জেলায় আবার এই তারেক রহমান সফর করছে, জনগণের কাছে যাচ্ছে, জনগণের কাছে সহযোগিতা চাচ্ছে, জনগণের কাছে যে ভোটের কথা বইলা ভোট আনিছে সেই কথা তাদের পূর্ণ করে দিচ্ছে। নির্বাচনের পরে এরকমভাবে বাংলাদেশের ভিতরে কোনো সরকার জনগণের কাছে দেখছেন দৌড়েছে? নির্বাচনের পরে তো এসির ভিতরে বৈশা থাকে, চার কিনার নিরাপত্তা থাকে। তারেক রহমান তা করেছে, জনগণের সাথে মিশে গিয়েছে। জানতে হবে তারেক রহমান কোথায় থেকে আসছে। তারেক রহমানের বাবা ছিল একজন স্বাধীনতা ঘোষক, একজন সেনাবাহিনীর প্রধান। এই দেশের সর্বাধিক উন্নয়নের রূপরেখার কাটি ছিল তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার মা বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। সারা জীবন জনগণের পক্ষে লড়াই করে গেছে গণতন্ত্রের জন্য এই বেগম জিয়া, তার বেগম জিয়ার সন্তান তারেক রহমান। এই নির্বাচনের পরে এইভাবে প্রতিটি জেলায় জেলায় শহরে শহরে যেভাবে তারেক রহমান জনগণের কাছে যাচ্ছে, এরকমভাবে জনগণের সাথে মিশে কোনো সরকার বাংলাদেশের ভিতরে 54 বছরের ভিতরে ইতিহাস দেখাতে পারবেন? সেই জানতে হবে তারেক রহমানকে। তারেক রহমানের দুর্নীতি করতে হবে না, বাড়ি করতে হবে না, গাড়ি করতে হবে না। তারেক রহমানের কোনো ভাই নাই, বোন নাই, কিচ্ছু নাই। তার কিছু করতে হবে না, যা করবে জনগণের কল্যাণের জন্য করবে। আর জন্য জনগণের সাথে মিলেমিশে তারেক রহমান তারেক রহমান বারবার এই কথা বলেছে, জনগণের সাথে সম্পর্ক না রাখলে কোনো সরকারও এগিয়ে যেতে পারবে না। আর জন্য তারেক রহমান জনগণের সাথে সম্পর্ক, জনগণের কাছে জেলায় জেলায় ছুটে যাচ্ছে। চিন্তা করেন, কালকার একটা ঘটনা, ঢাকার থেকে রওনা করছে লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে, সবার সাথে কথা বলে, সবার সাথে চালান দিয়ে, সবার সাথে মহব্বত দিয়ে তারেক রহমান চলে যাচ্ছে চাঁদপুর গেছে। তাহলে নির্বাচনের পরে যে কোনো প্রধানমন্ত্রী, যে কোনো সরকারই হোক, এসির ভিতরে তো লড়ে না, তাকে 4 কিনার ঘেরিয়ে রাখে নিরাপত্তা। তারেক রহমান তা কিন্তু করে নাই, জনগণের কাছে ছুটে যাচ্ছে। জানতে হবে তারেক রহমানের সরকার মানবিক সরকার। আমরা সবাই সহযোগিতা করব তারেক রহমানকে। আপনি রাজনীতি থাকবে প্রতিযোগিতা, প্রতিহিংসা করবেন না। প্রতিহিংসা করে কোনো কিছু করতে পারবেন না, নিজেরও করতে পারবেন না, দেশের জন্য করতে পারবেন না। তারেক রহমান সরকারকে সহযোগিতা করেন, আপনাদের ভবিষ্যৎ ভালো হবে। বিরোধী দল আপনারা রাস্তাঘাটে যেইভাবে মিডিয়ার সামনে কথা বলেন, সংসদের ভিতরে একটু বিবেক করে কথা বলেন। 54 বছরের ভিতরে বাংলাদেশে এমন ধরনের কোনো প্রধানমন্ত্রী পাইছেন কিনা আপনারা বলেন? জনগণের সাথে মিলে মিশে চলা, এইভাবে জনগণের সাথে কথা বলা, সাধারণ কৃষকদের সাথে কাছে নিয়ে চেয়ারও বসা, জনগণের স্কুলের ছাত্রছাত্রীদেরকে যেইভাবে কথা বলে, বাংলাদেশের ভিতরে 54 বছরের ভিতরে কোনো সরকার পারছে? জানতে হবে। তাইলে তারেক রহমানের সরকারকে আমরা সবাই সহযোগিতা করব দেশের মঙ্গলের জন্য, ভালোর জন্য।